আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের নগরায়ণ ক্ষেত্রে বিনিয়োগের বিরাট সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে নির্বাচিত জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারত মার্কিন সম্পর্কের উন্নতিতে দুই নেতাই সহমত। সন্ত্রাসবাদের ভয়াবহতা দমনে ব্রিক্স দেশগুলি নতুন রণকৌশল নির্ধারণ করেছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 93.52%। দক্ষিণ চীন সাগরে চীনা আধিপত্য খর্ব করতে জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফিফা অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল বিশ্বকাপ বাতিল বলে ঘোষণা করেছে। 2022 সালের বিশ্বকাপ হবে ভারতে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের নগরায়ণ ক্ষেত্রে বিনিয়োগ করার বিরাট সুযোগ তৈরি হয়েছে। গত সন্ধ্যায় ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন, কোভিড পরবর্তী বিশ্বের প্রয়োজন সম্পর্কে এখন ভাবনা চিন্তা করার সময় এসেছে। তিনি নগর কেন্দ্রগুলির পুনরুজ্জীবনের আহ্বান জানান। If you are looking to invest in urbanization, India has exciting opportunities for you. If you are looking to invest in mobility, India has exciting opportunities for you. If you are looking to invest in innovation, India has exciting opportunities for you. If you are looking to invest sustainable solutions, India has exciting opportunities for you. These opportunities come along with a vibrant democracy, a business-friendly climate, a huge market, and a government which shall have not stone unturned to make India a preferred global investment destination. শ্রী মোদী বলেন, এই অতিমারির সময় দেখা গেছে উন্নয়নের গতিশীল ইঞ্জিন বলে পরিচিত নগরগুলিও বিপজ্জনক অবস্থায় রয়েছে। সারা বিশ্বের বহু শহর মহানগর অর্থনীতির দিক থেকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। 30-এর মহামন্দার পর এত বড় আর্থিক মন্দা আর দেখা যায়নি। চিন্তাভাবনা এবং অভ্যাস না পাল্টালে আর নতুন করে অর্থনীতিতে গতি আনা সম্ভব নয় বলে শ্রী মোদী মন্তব্য করেন। প্রধানমন্ত্রী সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়ে শ্রী মোদী ভারত মার্কিন সম্পর্কে দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করেন। গতরাতে টুইট করে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান। তিনি বলেন, কমলা হ্যারিসের জয় ইন্দো মার্কিন সম্প্রদায়ের কাছে গর্বের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্স ব্যবস্থার মাধ্যমে বেঙ্গালুরু প্রযুক্তি শিখর সম্মেলনের সূচনা করবেন। সম্মেলনের এবারের মূল ভাবনা হল নেক্সট ইজ নাও। প্রধানমন্ত্রী আগামীকাল লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বিটেলের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। গত 2 দশকের মধ্যে প্রথম ভারত ও লুক্সেমবার্গের মধ্যে এই ধরনের কোন দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং কোভিড পরবর্তী সময়ে দুদেশের সম্পর্কের উন্নতির নানা দিক নিয়ে আলোচনা হবে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্রিক্সভুক্ত 5টি দেশ নতুন পন্থা পদ্ধতি গ্রহণ করেছে। ব্রিক্স সন্ত্রাসবাদ মোকাবিলার সহযোগিতার লক্ষ্য হল দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তিগুলিকে মান্যতা দেওয়া এবং তাকে আরো মজবুত করা। সন্ত্রাসবাদের বিপদ প্রতিরোধ করে বিশ্বজনীন উদ্যোগকে আরো অর্থবহ করে তোলার দিকটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি পুনরায় বলেছে, বিভিন্নভাবে সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শক্তি ও স্থিতাবস্থার ক্ষেত্রে অন্যতম বড় বিপদ। যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ অপরাধের শামিল এবং এর কোনো যুক্তিগ্রাহ্য দিক নেই। ভারতের পৌরোহিত্যে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সরকার প্রধানদের বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দেওয়া হবে বলে সংগঠনের মহাসচিব ভ্লাদিমির নোরভ জানিয়েছেন। গতকাল পেইচিংয়ে সদ্য সমাপ্ত এসসিও শিখর সম্মেলন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে নোরভ বলেন, অর্থনৈতিক বহুত্ববাদ এবং জাতীয় স্তরে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এসসিওভুক্ত দেশগুলি অতিমারিজনিত ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। পঞ্চদশ অর্থ কমিশন গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে তাঁর রিপোর্ট পেশ করেছে। কোভিড অতিমারির সময় অর্থ কমিশন শীর্ষক এই রিপোর্টে আগামী 5 বছরে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কর রাজস্ব বন্টনের বিষয়ে বলা হয়েছে। এখন অর্থমন্ত্রী এই রিপোর্ট নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট সহ সংসদে পেশ করবেন। 2021-22 থেকে 25-26 পর্যন্ত এই সময়কালের মধ্যে অর্থ কমিশন তার রিপোর্ট এ মাসের 9 তারিখে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পেশ করে। আর্থিক পরিস্থিতির বিচারে রিজার্ভ ব্যাংক লক্ষ্মীবিলাস ব্যাংক লিমিটেডের উপর মরেটোরিয়াম বা লেনদেন স্থগিতের কথা ঘোষণা করেছে। আপাতত 30 দিনের জন্য এই নির্দেশ কার্যকর থাকবে। একই সঙ্গে আরবিআই গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা 25,000-এ বেঁধে দিয়েছে। ব্যাংক নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, গত 3 বছর ধরে লক্ষ্মীবিলাস ব্যাংক আর্থিক ক্ষতির মধ্য দিয়ে চলেছে। ব্যাংকটিতে প্রশাসক হিসেবে কানাড়া ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা টি.এন. মনোহরকে বসানোর কথাও জানিয়েছে আরবিআই। সংস্কারমূলক পদক্ষেপ হিসেবে লক্ষ্মীবিলাস ব্যাংক এবং দিল্লি ভিত্তিক ডিপিএস
ব্যাংকের একত্রীকরণের খসড়া প্রকল্প ঘোষিত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 93.52% কাছাকাছি। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 44,739 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের হিসেব অনুযায়ী মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে 83,35,110। বর্তমানে মোট করোনা আক্রান্তের মধ্যে পজিটিভ রোগীর হার 5.01%। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 4,46,000-এর কাছাকাছি। গত 24 ঘন্টায় নতুন করে 38,617 জন সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 89,12,907। দেশে বর্তমানে মৃত্যু হার 1.47%। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মোকাবিলায় দিল্লি সরকার বিয়ের অনুষ্ঠানে লোকসংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একথা জানিয়ে বলেছেন, সরকার সর্বোচ্চ 50 জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কেন্দ্রীয় নির্দেশ অনুসারে এই সংখ্যা ছিল 200। বাজারগুলিতে আরও কিছু সীমিত নিয়ন্ত্রণ জারি করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। উপরাজ্যপালের অনুমোদনের জন্য প্রস্তাবটি আগেই পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। উত্তরপ্রদেশে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি এ মাসের 23 তারিখ থেকে খুলে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য সরকার এই মর্মে নির্দেশিকাও জারি করেছে। নতুন নির্দেশে সর্বাধিক 50% বা 200 জন পড়ুয়া নিয়ে পঠন পাঠন শুরুর অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। ক্যাম্পাসে ভিড় এড়াতে ধাপে ধাপে ক্লাস শুরুর নির্দেশ রাজ্য সরকার দিয়েছে। সমস্ত পড়ুয়াকেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরার সঙ্গে সঙ্গে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেছে। রাজ্যের প্রধান স্বাস্থ্য সচিব অলোক কুমার জানিয়েছেন, রাজ্য সরকার প্রতিটি করোনা আক্রান্তের সংস্পর্শে আসা অন্তত 13 জনকে চিহ্নিত ও পরীক্ষার কাজ চালিয়েছে। দ্রুত গতিসম্পন্ন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কোয়ারসামের দ্বিতীয় পরীক্ষা গতকাল ওড়িশা চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সম্পন্ন হয়েছে। এ ধরনের প্রথম পরীক্ষাটি হয় এই মাসের 13 তারিখ। রাডারের সাহায্যে দূরের লক্ষ্যবস্তু নির্বাচন করার পর মিশন কম্পিউটার স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে সেই লক্ষ্যে আঘাত হানবে। লাদাখে ফের ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে অশান্তির বিষয়ে কিছু সংবাদ মাধ্যমে পরিবেশিত খবর ভুয়ো বলে সরকার জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো স্পষ্ট জানিয়েছে, কয়েকটি আন্তর্জাতিক সংবাদ পোর্টাল এ বিষয়ে যে তথ্য প্রকাশ করেছে তা সঠিক নয়। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগর এলাকার দ্বীপগুলিতে শান্তি ও স্থিতাবস্থা রক্ষায় একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। রেসিপ্রোকাল অ্যাক্সেস এগ্রিমেন্ট RAA নামের এই চুক্তিটি ওই এলাকায় চীনা আধিপত্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। চুক্তির আওতায় জাপান ও অস্ট্রেলিয়ার সেনাবাহিনী একে অন্যের দেশে যৌথ অভিযান ও মহড়ায় অংশ নিতে পারবে। গুজরাটের ভাদোদরায় ওয়াখিদায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 15 জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ওই রাজ্যের সুন্দরগড়ে দ্রুতগতির গাড়ি উল্টে আজ 4 জন প্রাণ হারিয়েছেন। ফিফা ভারতে নির্ধারিত মহিলাদের অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপ বাতিলের ঘোষণা করেছে। করোনা পরিস্থিতিতে প্রাথমিকভাবে প্রতিযোগিতা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে 2022 সালের বিশ্বকাপ প্রতিযোগিতা আয়োজনের অধিকার ভারতের কাছেই থাকছে বলে ফিফা জানিয়ে দিয়েছে। একইভাবে 2020 অনূর্ধ্ব-20 মহিলা বিশ্বকাপও বাতিল করেছে ফিফা। কোস্টারিকায় প্রতিযোগিতাটি হবার কথা ছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের নগরায়ণ ক্ষেত্রে বিনিয়োগের বিরাট সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে নির্বাচিত জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারত মার্কিন সম্পর্কের উন্নতিতে দুই নেতাই সহমত। সন্ত্রাসবাদের ভয়াবহতা দমনে ব্রিক্স দেশগুলি নতুন রণকৌশল নির্ধারণ করেছে। কোভিড-19 থেকে দেশে আরোগ্যের হার বেড়ে হয়েছে 93.52%। দক্ষিণ চীন সাগরে চীনা আধিপত্য খর্ব করতে জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফিফা অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল বিশ্বকাপ বাতিল বলে ঘোষণা করেছে। 2022 সালের বিশ্বকাপ হবে ভারতে। খবর শেষ হলো।